আমি কালকে তোমার পিঠে চামড়া তুলে নেব। হ্যাঁ তাহলে কি বলছি শুনছো? এর উল্টো করো হবে না কিন্তু আবার দেবে তো আমার ইঞ্জিনটা বিকম, কিন্তু ঠিক সময় ঠিক কাজটা করতে পারি, তাই আমার নাম নেনো। কি ব্যাপার দাদা? হ্যাঁ, তুমি আমার এখানে ডেকে পাঠালে? দেখানোর জন্য। দেখ, তুই এমন একজন হৃদয়ী ছেলেকে ভালোবাসিস যে তোর দাদাকে অপমান করে। কি বলছেন স্যার? আমি আমি আপনাকে অপমান করতে যাবো কেন? বলনি বলনি যে আমি আপনার গান গান করতে সে কথা আমি বলেছি, কিন্তু আপনি তো তুমি ভালোবেসে আমার বোনের চোখে জল জড়াবে, আর আর আমি তোমায় ছেড়ে দেবো। এদিকে এদিকে এসো এসো। হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। তুই তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। কি বলতে বলে? বলবো আবার কি? চাপিয়ে তোদের পিঠের চামড়া তুলে নেব। যদি কোনোদিন দেখি একে অপরের চোখে জল ঝরিয়েছো, তোদের ভালোবাসা একমাত্র আল্লাহ হয়েছে। এমন একটা শুভ লক্ষণ আসবে জানলে বাড়ি থেকে একটা একদম দয়া করে আপনারা একটু উলুট তুলবেন না। আমার ছাড় কেন? দাদা বলতে কি লজ্জা লাগছে? দাদা তবে তবে আপনি এতক্ষণ বাজিয়ে দেখছিলাম যে শিল্পপতি শশাঙ্ক শেখর রায়ের একমাত্র আদরিনী কন্যা। জীবন শত ঝড় তুফান অপেক্ষা করো, সেই নৌকা জেলে পানিতে চলেছে, সেটা সেটা নির্ভরযোগ্য কাঠে তৈরি তো। আরে দেখা তো হয়ে গেছে, এবার চলুন একটু চা খেয়ে আসি। এই এই অসময়ে যা মানে মানে বেরো। শিল্প জ্ঞানের ইতিহাস নাম জানতে পা, কিন্তু কাণ্ড জ্ঞানে বুদ্ধির হাস্য। বলি আপনার কদিন চাপে দুজনের এই অষ্টাগত প্রাণ হয়ে গেল। এবার একটু কাঁধে কাঁধে রেখে হাসতে কিংবা কাঁদতে দেবেন না। সরি বলি হারি দাদা, সরি, আই এম ভেরি সরি নেনো। তাহলে তাহলে চল একটু চা খেয়ে আমি। আর বললো নিজের আমি কি করে চা খাই আমি। এই এই চামচটা কিন্তু তোলা রইল। যদি কোনোদিন দেখি তোরা একে অপরের চোখে জল ঝরিয়েছ, সেদিন সেদিন যাবো